প্রত্যেকে হেডিং করো ভূগোলের আজকের নতুন টপিক ভারতের বন্দর সমূহ। অর্থাৎ ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বা শুধু উপকূলে নয়, নদীতেও যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শহরকেন্দ্রিক যে বন্দর সৃষ্টি করা হয়েছে, আজকে সেই নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভারতে বন্দর নিয়ে আমি ভাগ করি, যে বন্দরে কটা ভাগ করা যায়, মোটামুটি ভাগ করতে পারি দু রকম। কী কী? একটি সমুদ্র বন্দর, আর দু নম্বর কি, নদী বন্দর। দেখো, সমুদ্র বন্দর নদী বন্দরের পার্থক্য কী? একদম সমুদ্রের তীরে বা সমুদ্র উপকূলে যে বন্দর গঠিত হয়েছে আমদানি ও রপ্তানি করার জন্য, দ্যাট ইজ সমুদ্র বন্দর। এবার মোহনার কাছাকাছি, মোহনা থেকে খুব দূরে হলে সম্ভব নয়, মোহনার কাছাকাছি নদীর ওপর যে বন্দর তৈরি করা হয়েছে তা নদী বন্দর। সমুদ্র বন্দরের উদাহরণ কি? মুম্বাই, কোচি, চেন্নাই প্রত্যেকটাকেই সমুদ্র বন্দর। নোট ডাউন করে নাও: মুম্বাই, কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম, বেশিরভাগ যেগুলো বন্দর রয়েছে আমাদের সমুদ্র বন্দর। নদী বন্দরের উদাহরণ কি? কে বলতে পারে? সহজ কিন্তু, আমাদের কলকাতা বন্দর। কলকাতা কিন্তু সমুদ্রের তীরবর্তী নয়, প্রায় 450 কিলোমিটার ভিতরে, মানে মোহনা থেকে বা সমুদ্র থেকে 450 কিলোমিটার ভিতরে কলকাতা বন্দর গঙ্গা বা হুগলি নদীর ওপর গড়ে উঠেছে। আরেকটি বিশেষ বন্দর বর্তমান হলদিয়া বন্দর। হলদিয়া বন্দরও কিন্তু নদী বন্দর, যা হলদি নদীর ওপর গড়ে উঠেছে, যা প্রায় 67 কিলোমিটার সমুদ্র থেকে দূরবর্তী। হ্যাঁ কি না? তাহলে এইগুলো নদী বন্দর ও সমুদ্র বন্দর। এছাড়াও আরেকটি টাইপের বন্দর দেখা যায়, যা জোয়ার ভাটার দ্বারা সৃষ্ট। নোট ডাউন করবে: জোয়ার ভাটায় সৃষ্ট বন্দর। মানে এইখানে কিন্তু জোয়ার ভাটার যে টাইমিং, সেই টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে, ভালো করে শুনবে, সেই টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে বন্দরে আমদানি ও রপ্তানি বা জাহাজ প্রবেশ করতে পারে সৃষ্ট বন্দর। যার উদাহরণ হচ্ছে কান্ডালা বন্দর। কান্ডালা বন্দর, যেটি কোন রাজ্যে অবস্থিত, কে বলতে পারে? কান্ডালা কোন রাজ্যে অবস্থিত বলা উচিত? কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? নোট ডাউন করো, গুজরাট। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে দেখো, এই তিন টাইপের আমাদের বন্দর লক্ষ্য করা যায়। এছাড়া ভালো করে শুনবে, আমাদের বন্দর পড়তে হলেই একটা টার্ম জানার দরকার, সেটা হচ্ছে পোতাশ্রয়। কাকে বলে পোতাশ্রয়? কে বলতে পারে? কার আইডিয়া আছে পোতাশ্রয় কি? বলো, কেউ একজন বলো। অনেকেই তোমাদের আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো। পোতাশ্রয় কি? বলতে পারবে? দেখো, পোতাশ্রয় মানে যেখানে সমুদ্র বা নদী তীরবর্তী যে জায়গায় বা যে ক্ষেত্রে বড় বড় জাহাজ বা আমদানি রপ্তানিকৃত বহু বড় জাহাজ এসে ল্যান্ড কথাটা ঠিক নয়, এসে থামে, সেটা হচ্ছে পোতাশ্রয়। এবার এই পোতাশ্রয় করকম হয়, আমি নোট ডাউন করাচ্ছি না, মুখে বলে দিচ্ছি। এই পোতাশ্রয় দু রকম। কি? একটি স্বাভাবিক পোতাশ্রয় আর একটি কি, কৃত্রিম পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয় মানে কি? যেখানে সমুদ্র তীরবর্তী অঞ্চলের ক্ষেত্রে বা সেই সমুদ্র তীরবর্তী বন্দরের ক্ষেত্রে যেখানে সমুদ্রের গভীরতা যথেষ্ট পরিমাণে রয়েছে, সেখানে জাহাজের প্রবেশে কোনো অসুবিধা হতে হয় না, তাহলে সেই সমস্ত বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। কিন্তু নদী বন্দরগুলির ক্ষেত্রে যেখানে গভীরতা অনেকটাই কম, সেখানে কি হয়? সেখানে কৃত্রিম পোতাশ্রয়ের মাধ্যমে জাহাজদের থামানো বা জাহাজের মাল খালি থেকে আরম্ভ করে জাহাজকে হল্ট করানো হয়। আশা করি কথাটা বোঝা গেছে। চলো ভালো করে শুনবে। ফার্স্ট, যে গুরুত্বপূর্ণ তথ্য বলে হেডিং করো। নেক্সট হেডিং করবে বিশেষ তথ্য। কয়েকটা ইনফরমেশান দেওয়ার আছে, তারপরে পরপর আমি যেগুলো গুরুত্বপূর্ণ বন্দর সেই দিকে যাব। ফার্স্ট তথ্য খুব গুরুত্বপূর্ণ, যে টোটাল মোট কটি প্রধান বন্দর আছে, আদর্শ বন্দর বলা হয়। লিখে নাও, ভারতে মোট 12টি প্রধান বন্দর বর্তমান। ভারতে প্রধান বন্দরের সংখ্যা 12টি। ওকে, অসুবিধা নেই। এবার ছোটোখাটো সমস্ত রকম বন্দর কতগুলি? লিখে রাখো, ছোট বন্দরের সংখ্যা 193টি। 193টি। ওকে, অসুবিধা নেই। এবার যেটা গুরুত্বপূর্ণ, এই যে বন্দরগুলোকে কটা ভাগে ভাগ করা হয়, মোটামুটি বন্দরের অবস্থান অনুসারে কটা ভাগ করতে পারি? কি কে বলবে? বন্দরের অবস্থান অনুসারে কটা ভাগ করতে পারি বলা উচিত, এটা কিন্তু বলা উচিত। কেউ একজন চেষ্টা অন্তত করো, যে বন্দরগুলিকে অবস্থান অনুসারে কটা ভাগ করা যায়। বলো, কেউ একজন। না, এইসব কোনো ব্যাপার নয়, অবস্থান অনুসারে দুটো ভাগ করা যায়। একটা
পশ্চিম উপকূলের বন্দর, একটা পূর্ব উপকূলের বন্দর। একটি পশ্চিম উপকূলের বন্দর, নোট ডাউন করবে, একটি পশ্চিম উপকূলের বন্দর, 2 নম্বর পূর্ব উপকূলের বন্দর, পূর্ব উপকূলের বন্দর। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পশ্চিম উপকূলের বন্দর, পূর্ব উপকূলের বন্দর। এবার একটা জিনিস বলে রাখি যে আমাদের ভারতের ম্যাপ যদি একটু আঁকার চেষ্টা করি, তাহলে ভারতের ম্যাপ মোটামুটি কীরকম হয়, এখানে হচ্ছে কচ্ছ উপসাগর, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া হয়ে এখানে কেরালা, আর এই পাশটা কি, এই পাশটা ঠিক এরকমভাবে মোটামুটি আমি নিচের সাইডটা আঁকলাম। হ্যাঁ কি না? যদি আমি এই বরাবর আমি একটা কল্পনা করি যে এই সাইডটা হচ্ছে পশ্চিম আর এই সাইডটা যদি পূর্ব ধরে নিই, তাহলে আমাকে বলো এই দিকে কোন সাগর বর্তমান? এখানে আরব সাগর বর্তমান, হ্যাঁ কি না? এদিকে আরব সাগর, এদিকে কি, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, হ্যাঁ কি না? আর নিচে কি, নিচে হচ্ছে ভারত মহাসাগর। এই তো বর্তমান, এখানে হচ্ছে তো বর্তমান শ্রীলঙ্কা বর্তমান, নোট ডাউন করো, ভারত মহাসাগর। তাহলে যে সমস্ত বন্দর এই দিকে অবস্থিত পশ্চিম উপকূলে বর্তমান, তাহলে সেগুলো প্রত্যেকটাই কি, সেগুলো প্রত্যেকটাই আরব সাগর তীরবর্তী। আর যেগুলি পশ্চিমের দিকে পূর্ব দিকে অবস্থিত, সেগুলো প্রত্যেকটাই কি, সেগুলো প্রত্যেকটাই বঙ্গোপসাগর তীরবর্তী। এবং এই দুটি ক্ষেত্রে দুটি স্পেশাল জায়গা, সেটা হচ্ছে একটি হলদিয়া আর একটি কলকাতা। এটি কিছুটা নদী বন্দর বা কিছুটা ভিতর দিকে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা আশা করি নেই। এবার যেটা জানার দরকার, খুব যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, ভালো করে শোনো, যে সবথেকে বেশি বন্দর কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ কারো কোনো আইডিয়া আছে, বলতে পারবে? সবথেকে বেশি বন্দর কোন রাজ্যে অবস্থিত? নোট ডাউন করো, সবচেয়ে বেশি বন্দর অবস্থিত মহারাষ্ট্রে। সবচেয়ে বেশি বন্দর অবস্থিত মহারাষ্ট্রে। ওকে, মহারাষ্ট্র কি 1 নম্বর। 2 নম্বর কোন রাজ্য? নোট ডাউন করো, গুজরাট। ওকে, আমি যখন ভারতের অবস্থান করাই বা একটা ইনফরমেশন জেনে রাখা দরকার যে কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উপকূল রয়েছে, সবথেকে দীর্ঘতম উপকূল কোন রাজ্যে লক্ষ্য করা যায়? আমি কিন্তু বলেছিলাম, বলা উচিত। কে বলতে পারে তাড়াতাড়ি? ভারতের এতগুলো রাজ্যে উপকূল দেখা যায়, তার মধ্যে কোন রাজ্যে সবথেকে বড় উপকূল, মানে দীর্ঘতম উপকূল লক্ষ্য করা যায়? বলা যাবে? না, একদমই নয়। আমি ভালো করে একটা জিনিস বলে দিই যে কোন কোন রাজ্যে উপকূল বর্তমান। দেখো, গুজরাট, এখানটা মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, এখানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই কটা রাজ্যে হচ্ছে কি উপকূল বর্তমান। এর মধ্যে কোন রাজ্যের উপকূলের সীমানা বা উপকূলের দৈর্ঘ্যটা সব থেকে বেশি? কোশ্চেন আসে এগুলো, তাড়াতাড়ি। রিয়া পারা যাবে? গুজরাট, এক্স্যাক্টলি তাই, গুজরাট। ইনফরমেশানটা আমি বলেছিলাম, পারলে নোট ডাউন করে নাও যে সবথেকে বেশি উপকূল দেখা যায় গুজরাট রাজ্যে, বা উপকূলের দৈর্ঘ্য সবথেকে বেশি গুজরাটে। কিন্তু বন্দরের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে 1 নম্বর মহারাষ্ট্রে, 2 নম্বর গুজরাটে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, এই ইনফরমেশানগুলো নোট ডাউন করার পরে লিখে নাও। ফার্স্ট সবথেকে একটা ভাগ এ দিয়ে লেখো যে পশ্চিম উপকূলের বন্দর। পশ্চিম উপকূলের বন্দর, পশ্চিম উপকূলের বন্দর। দেখো, পশ্চিম উপকূলের বন্দর বলতে যেগুলো আরব সাগর তীরবর্তী বন্দর, সেইগুলি পশ্চিম উপকূলের বন্দর। আমি মোটামুটি ছবি এঁকে দেখানোর চেষ্টা করলাম। তার আন্ডারে 1 নম্বর লিখবে মুম্বাই। আমাকে লেখানো উচিত নয়, তাও নোট ডাউন করে নাও, এটি মহারাষ্ট্রে অবস্থিত। মুম্বাই, মহারাষ্ট্র। ওকে, দেখো এর আন্ডারে কিছু কিছু ইনফরমেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি ইনফরমেশান? ফার্স্ট শুনে নাও। এটি হলো সব থেকে কিছু কিছু এর রয়েছে, পয়েন্ট আছে, পয়েন্ট নোট ডাউন করবে। 1 নম্বর, ব্যস্ততম, ভারতের সবচেয়ে ব্যস্ততম। ওকে, 2 নম্বর নোট ডাউন করো, সর্বশ্রেষ্ঠ বা আধুনিক, সর্বশ্রেষ্ঠ। 3 নম্বর নোট ডাউন করবে, বৃহত্তম। এই তিনটে কিন্তু মুম্বাই বন্দরের সঙ্গে যায়। যদি কোশ্চেন আসে ব্যস্ততম বন্দরের নাম কি? মুম্বাই। সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য বন্দর কোনটা? মুম্বাই। বৃহত্তম বন্দর কোনটা? মুম্বাই। ওকে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার নেক্সট যেটা পয়েন্ট বা যে গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার, এখানে কিন্তু স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে।
এই বলেইছিলাম যে সমস্ত বন্দরগুলি, ভালো করে শুনবে, যে সমস্ত বন্দরগুলি সমুদ্র তীরবর্তী সেগুলো কি হয়, স্বাভাবিক পোতাশ্রয়ই গড়ে ওঠে। তাহলে এখানেও তার ব্যতিক্রম নয়, এখানে স্বাভাবিক পোতাশ্রয় কিন্তু গড়ে উঠেছে। ওকে, এবার যেটা জানার দরকার যে এখানে তিনটি বিশেষ ডক বর্তমান, নোট ডাউন করো, তিনটি ডক বর্তমান। দেখো যতটা ইনফরমেশান দেওয়ার দরকার আমি দিয়ে দেবো, নোট ডাউন করে নেবে। ডক তিনটার নাম ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য একমাত্র ইম্পর্টেন্ট, লিখে রাখো যে ভিক্টোরিয়া, 2 নম্বর নোট ডাউন করো প্রিন্সেস ডক, 3 নম্বর নোট ডাউন করবে আলেকজান্দ্রা, ওকে নোট ডাউন করেছো। এই তিনটে ডক কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো যখন আমি শহর বলবো প্রত্যেকে ইম্পর্টেন্ট শহর, তখন আমি নোট ডাউন করাবো যে এই মুম্বাই বন্দর মুম্বাই শহরে অবস্থিত। মুম্বাই শহরকে কি বলা হয়? মুম্বাই শহরকে দুটো স্পেশাল নামে বলা হয়। কি কি বলা হয় বলবে আমাকে, বলা যাবে? ভারতের প্রবেশদ্বার। আর একটাও বলা হয়, সেটা কি বলা হয়, সেটা বলা হয় যে ভারতের অর্থনৈতিক রাজধানী, হ্যাঁ কি না? তো এইগুলো আমি যখন মুম্বাই প্রত্যেকটা মহানগর শহর সম্বন্ধে নোট ডাউন করাবো তখন আমি লিখেই দেবো। এখন এটুকুই নোট ডাউন করে নাও যে এটি ব্যস্ততম, সর্বশ্রেষ্ঠ, বৃহত্তম বন্দর। এখানে স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। এর তিনটি ডক বর্তমান, যার নাম হচ্ছে ভিক্টোরিয়া, প্রিন্সেস ডক আর আলেকজান্দ্রা। হচ্ছে কোনো অসুবিধা নেই। চলো, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। নেক্সট 2 নম্বর, যে জওহরলাল নেহেরু বন্দর। এক পেজ, একটা পেজ ফাঁকা গেলেই হবে, একটা হলেই হবে, ঠিক আছে, সবে একটা পেজে হয়েছে। 2 নম্বর নোট ডাউন করবে জওহরলাল নেহেরু বন্দর, জওহরলাল নেহেরু বন্দর, নেহেরু বন্দর। ওকে, দেখো এর আগের নাম কি ছিল কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? দেখো এটুকু প্রথমে বলে রাখি, এটি মহারাষ্ট্রে অবস্থিত, এটি মহারাষ্ট্রতে অবস্থিত। এর পূর্ব নাম কারো কোনো আইডিয়া আছে? নোট ডাউন করো নভোসেবা, নোট ডাউন করে ফার্স্ট পয়েন্ট, এর পূর্ব নাম বা আগের নাম লিখে নাও নভোসেবা। কোশ্চেন কিন্তু বাসে। ওকে, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মুম্বাইয়ের কিছুটা দূরে অবস্থিত। মুম্বাই বন্দরের প্রেসার কমানোর জন্য কিন্তু এই বন্দর তৈরি করা হয়েছে। ওকে, নোট ডাউন করো, লেখো মুম্বাই বন্দরের চাপ কমানোর জন্য এই বন্দর তৈরি করা হয়। মুম্বাই বন্দরের চাপ কমানোর জন্য এই বন্দর তৈরি করা হয়। ওকে, অসুবিধা নেই। এবার যেটা গুরুত্বপূর্ণ, এর পোতাশ্রয় নোট ডাউন করো। এখানে কিন্তু আর্টিফিশিয়াল পোর্ট বা কৃত্রিম পোতাশ্রয় তৈরি করা হয়েছে, কৃত্রিম পোতাশ্রয় তৈরি করা হয়েছে। অসুবিধা নেই। এবার ভালো করে নোট ডাউন করবে, এর একটা স্পেশাল ফিচার্স হয় যেটাকে হাইটেক বন্দর বলা হয়। হাইটেক বন্দর, কেন হাইটেক বন্দর কেন বলা হচ্ছে? দেখো এই ভারতের মধ্যে এই একটি বিশেষ বন্দর যা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত, তাই এটাকে হাইটেক বন্দর বলা হয়। নোট ডাউন করে রাখো, এটা কিন্তু কোশ্চেন আসে, ভারতের হাইটেক বন্দর কোনটি? হচ্ছে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট 3 নম্বর নোট ডাউন করবে, একটু তাড়াতাড়ি নোট ডাউন করো, যে কান্ডালা। কান্ডালা, কান্ডালা কোথায় অবস্থিত এক্ষুনি বলে দিয়েছি আমি, গুজরাট রাজ্যে অবস্থিত। এটি মোটামুটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। ফার্স্ট নোট ডাউন করো, ফার্স্ট পয়েন্ট, কচ্ছ উপসাগরের, দেখতে পাচ্ছ? ঠিক আছে, নোট ডাউন করো, কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত, পূর্ব প্রান্তে অবস্থিত। কালকের যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল, আমার আফসোস হচ্ছিল যে এই ক্লাসটা যদি আগে নিয়ে নিতাম, অন্তত একটা কোশ্চেন অনেকে ঠিক করতে পারতে, যে এটা কোশ্চেন ছিল না যে ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটা? যারা পরীক্ষা দিয়ে বলতে পারবে অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু কান্ডালা। আগে গুরুত্বপূর্ণ নোট ডাউন করো, ভারতের শুল্কমুক্ত বন্দর, শুল্কমুক্ত বন্দর। আমার এই ক্লাসটা যদি আগে এই সপ্তাহে নিতে পারতাম তাহলে এই কোশ্চেনটা তোমরা কনফার্ম পারতে যে শুল্কমুক্ত বন্দর কোনটি। তবে এটুকু বলতে পারি, যারা ভারতের কৃষি, ভারতের খনিজ, ভারতের শিল্প পড়েছো, তারা কিন্তু 4টে কোশ্চেনের জিকেতে অ্যান্সার করা উচিত, হ্যাঁ কি না? বৈশাখী পাড়া উচিত তো, যে সানরাইজ ইন্ডাস্ট্রি কোনটাকে বলা হয়,
কোন তামাক উৎপাদনে কোন রাজ্য প্রথম, এইগুলো কিন্তু একটু যে ওই জিকে পার্টগুলো পড়ে রাখবে। আমি যেগুলো খাতায় নোট ডাউন করেছি তার কিন্তু 4টে জিকেতে, ভূগোলের যে 6টা জিকে এসেছিলো ভূগোল থেকে তার মধ্যে 4টে পেরে যাওয়া উচিত ছিল। আর এইটা যদি করিয়ে দিতাম, এটা আমার করানো হয় নাই, মাথায় ছিল, বাট মনে হলো যে পরীক্ষার পরেই করাবো। যদি পরীক্ষার আগে করাতাম তাহলে এই কোশ্চেনটাও পেতাম যে ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি, অপশান 4টে ছিল, হ্যাঁ কি না? এটা কিন্তু ভালো কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন। তাহলে ভারতের শুল্কমুক্ত বন্দর যেখানে কোনো ট্যাক্স বা কোনো কিছু এক্সট্রা এক্সাইজ ডিউটি লাগে না, সেটি কি কান্ডালা। ওকে। আচ্ছা সুকুমার, তোমার পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে কত অ্যাটেম্প করেছো? স্যার 53টা অ্যাটেম্প করছি, ওই দুটো ভুল গেছে। ব্যাস ঠিক আছে, নিশ্চিন্তে তুমি মেন্সের জন্য পড়া স্টার্ট করো। মেন্সের পড়াটা এটা কিন্তু পুরোপুরি আলাদা, বুঝতে পারলে? আচ্ছা তুমি হচ্ছে ইউবিতে করেছিলে না এবিতে করেছিলে, মনে আছে? ইউবিতে স্যার। ইউবি, তাহলে নিশ্চিন্তে তুমি আরম্ভ করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো দেখো। কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, আর এটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত হয়েছে। চলো, একে খুব ইম্পর্টেন্ট, একে একটা স্পেশাল নাম বলা হয়, এটাকে বলা হয় চাইল্ড অফ পার্টিসান। লিখে রাখো, এই বন্দরটিকে চাইল্ড অফ পার্টিসান বলা হয়, চাইল্ড অফ পার্টিসান বলা হয়। ওকে। এখানেও স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে, স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। ওকে, নোট ডাউন করেছো? চাইল্ড অফ পার্টিসান কেন বলা হয়? যখন আমাদের পার্টিসান হয়ে যায় তখন এই গুজরাটের এই জায়গায় এই বন্দরের ওপর কিন্তু করাচি বন্দরের সঙ্গে, ভালো করে শুনবে, করাচি বন্দরের সঙ্গে এই বন্দর একই দিকে। দেখো বাট তোমাকে ছবিটা যে আঁকলাম, একটু ছবিটা এঁকে দেখানো যাক, যে আমাদের গুজরাট হচ্ছে এই রকম দেখতে, হ্যাঁ কি না? মোটামুটি এরকম এদিকে চলে যাচ্ছে কি এবার এইটাই যখন এইরকম এই জায়গাটায় আছে, এই তোমার আরব সাগরের তীরে, এইখানটায় একটা পাকিস্তানের বন্দর বর্তমান, সেটা কি? সেটা হচ্ছে করাচি বন্দর। আর কোথায়? আর আমাদের কান্ডালা বন্দর কোথায়? এইখানে। তাহলে যখন পার্টিশান হয় 47 সালে, যখন দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে, তখন যে কোনো সম্পর্ক বা যে কোনো আদান প্রদান এই করাচির সঙ্গে কান্ডালা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পন্ন হয়। এবার দেখা যায় যখন এই বন্দরটা আগে থেকেই ছিল, কিন্তু বন্দরটার বিশেষ গুরুত্ব বেড়েছিল পার্টিশানের পর থেকে, এইখানটাকে চাইল্ড অফ পার্টিশান বলা হয়। কথাটা বুঝতে পারলে? আমি ছবিতে হয়তো অতটা ক্লিয়ার করতে পারছি না। তোমরা যদি কোনো ভারত পাকিস্তানের একসঙ্গে ম্যাপ দেখো, সেখানে করাচি বন্দর আর কান্ডালা বন্দরের অবস্থান দেখো, তাহলে দেখতে পাবে করাচি বন্দরটা আরব সাগরের এই দিকে, আর এটা হচ্ছে কচ্ছ উপসাগরের এইখানে। তাহলে এইখানে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে মোটামুটি এদের এই দুটো জায়গার মধ্যে কি হয়, খুব ভালোভাবে সমুদ্রপথ বা জলপথে একটা বৈদেশিক সম্পর্ক অ্যাজ ওয়েল অ্যাজ যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছিল। তো এই এই বন্দরটার ভারতে গুরুত্ব পার্টিশান বা 47 সালের পরে বহুত পরিমাণে বৃদ্ধি পায়, তাই এটাকে চাইল্ড অফ পার্টিশান বলা হয়। ওকে, বোঝা গেছে? চল, এখানে হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয় আর কৃত্রিম পোতাশ্রয়ের মধ্যে পার্থক্য কি স্যার? পার্থক্য কি দেখো, যেমন একটা ভালো এক্সাম্পল দিই, আমাদের কলকাতায় কি হয়, যখন কলকাতায় পরে আমি বলবো, কলকাতায় যে বন্দর সেটা হচ্ছে প্রায় 450 কিলোমিটার দূর সমুদ্র থেকে। এবার যখন কোনো নদীর যে নদীর গতি সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া আছে। নদীর গতি 3 রকম: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে নদীর স্রোত বেশি থাকে, নিম্ন ক্ষয় বেশি হয়, কিন্তু যত নিচের দিকে আসে পার্শ্বক্ষয় বেশি হয়, অর্থাৎ নদীটা চওড়া হয় কিন্তু নদীর গভীরতা কমতে থাকে, আর পলি যে বহন করার ক্ষমতা কমে যাওয়ার কারণে পলি পড়তে থাকে, এই কারণে গভীরতা অনেকাংশে কমে যায়। যখনই গভীরতা কমে যাচ্ছে, এই সমস্ত এর ক্ষেত্রে মানে বড় বড় জাহাজের ক্ষেত্রে প্রবেশ করে তাকে হল্ট করার ব্যবস্থার জন্য একটা আর্টিফিশিয়াল পোর্ট তৈরি করতে হয়। পোতাশ্রয় মানে পোর্ট, আর্টিফিশিয়াল পোর্ট তৈরি করতে হয়, যেটা সমুদ্র তীরবর্তী ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তৈরি করা যায়। তাই এটাকে আমরা স্বাভাবিক বলছি, আর কোনো ক্ষেত্রে কৃত্রিম বলা হয়। কৃত্রিম মানে আর্টিফিশিয়াল একটা খনন কার্যের ফলে এক্সট্রা পোর্ট তৈরি করা হয়, যাতে জাহাজ এসে থামতে পারে, আবার সেখান থেকে মানে অ্যারাইভ করা বা সেখান থেকে হচ্ছে বেরিয়ে যাওয়া। এই দুটো কাজ যদি স্বাভাবিকভাবে না হয়, তখন সেটা আর্টিফিশিয়ালভাবে ড্রেজিং করে পলি তুলে করতে হয়। সেখানে বলতে পারি আমরা যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল পোর্ট তৈরি করা হয়েছে। কথাটা বোঝা গেছে? মনে রাখবে যে মোস্ট অফ দ্য সমুদ্র বন্দর বেশিরভাগই স্বাভাবিক পোতাশ্রয়ে গড়ে উঠেছে, আর যে সমস্ত নদী বন্দর রয়েছে, নদী বন্দর বলতে
বেশিরভাগ বলা উচিত নয়, যে কিছু ক্ষেত্রে কলকাতা, কিছু ক্ষেত্রে তুতিকোরিন, এগুলো বেশিরভাগই হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়। ওকে, তবে একটা নিয়ে বলে রাখি যে আরব সাগরের দিকে যেগুলো, ভালো করে শোনো, আরব সাগরের দিকে যেগুলো সেগুলো বেশিরভাগই স্বাভাবিক, আর যেগুলো বে অফ বেঙ্গলের দিকে, তার মধ্যে সব কিছু নয়, কয়েকটা তামিলনাড়ু কিছু বন্দর, তার সঙ্গে পশ্চিমবঙ্গের, এগুলো প্রত্যেকটা কৃত্রিম। ওকে, এবার কৃত্রিম আর স্বাভাবিক এটা হয়েছে পুরোপুরি ওই বন্দরের পজিশনের ওপর বা ভৌগোলিক অবস্থানের ওপর। ওকে, যেখানে স্বাভাবিক করার সম্ভব হয়নি সেখানে হচ্ছে কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে। হয়েছে, নোট ডাউন করেছো? চলো, কান্ডালার পরে দেখো যে মারমাগাঁও। কেউ বলতে পারে মারমাগাঁও হচ্ছে, বা মারাগাঁও যেটাকে বলি, এটা কোন রাজ্যে অবস্থিত? বলা উচিত গোয়া। কিন্তু গোয়া, গোয়া, একদমই তাই, গোয়া। নোট ডাউন করো, গোয়া, গোয়া। দেখো, এই গোয়া এটা কি স্বাভাবিক পোতাশ্রয়? ভালো করে শুনবে, এটি প্রধানত রপ্তানি বন্দর, রপ্তানি বন্দর। অর্থাৎ এইখান থেকে সমস্ত কিছু ভারতের অনেক কিছু উৎপন্ন কিছু দ্রব্য এটি হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়। এবার তোমার মনে হতে পারে রপ্তানি বলতে কী রপ্তানি? এটা হচ্ছে মেনলি আকরিক লোহা রপ্তানি করা হয়। যখন আমি আকরিক লোহা ক্লাস নিয়েছিলাম খনিজের মধ্যে, তখন কিন্তু বলেছিলাম যে মারমাগাঁও বন্দরের মাধ্যমে আকরিক লোহা রপ্তানি করা হয়। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এটি হলো দ্বিতীয় বৃহত্তম বন্দর। নেক্সট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্বিতীয় বৃহত্তম বন্দর, ওকে। নেক্সট নোট ডাউন করবে, এখানেও কিন্তু স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে, ওকে, কোনো অসুবিধা নেই। চলো, নেক্সট নোট ডাউন করবে যে 5 নম্বর, নিউ ম্যাঙ্গালোর কোন রাজ্য? যেটাকে ম্যাঙ্গালোর না বলে ম্যাঙ্গালুরু বলা হয়, এখন বেঙ্গালোরের মতো ম্যাঙ্গালুরুও বলা হয়। কোন রাজ্যে অবস্থিত কে বললে শুনতে পেলাম না? কর্ণাটক, একদমই তাই, কর্ণাটক। তাহলে কর্ণাটকে এখানে কি, এটা কোন উপকূলে অবস্থিত একটু বলে দিই। এটি কিন্তু মালাবার উপকূলে অবস্থিত। এবার কোনটা কঙ্কন, কোনটা মালাবার, কোনটা করমণ্ডল, এই নিশ্চয়ই তো আমাদের ডাউট হওয়ার কথা নয়। যদি ডাউট থাকে আমি আবার ভূপ্রকৃতির ক্লাস নেব, তখন বলে নেবো। এটি হচ্ছে মালাবার উপকূলে অবস্থিত। ওকে, একটু বলেই দিই তাহলে, যখন আলোচনা হচ্ছেই। দেখো, মোটামুটি ভারতের উপকূলপাড়টা এরকম, মানে ছবি আঁকতে খুব সমস্যা হওয়ার কথা নয়। এইখানটা কে আছে? শ্রীলঙ্কা। বলতে পারবে এই পার্টটা কোন, এর নামটা কি? এই পার্টটার নাম কি যেখানে মহারাষ্ট্র থেকে গোয়া? এটার নাম হচ্ছে কোঙ্কন। ওকে, এবার কর্ণাটক থেকে কেরালা এই পার্টটার নাম কি? এটার নাম হচ্ছে মালাবার। ওকে, এবার এখান থেকে এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে করমণ্ডল, যেটা পন্ডিচারি তামিলনাড়ু কভার করছে। এটা হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, তারপরে ছোট্ট একটু, সেটা হচ্ছে অন্ধ্র উপকূল। তারপরটা কি? তারপরে উৎকল বা উড়িষ্যা উপকূল, বা উড়িষ্যা, এখন বর্তমানে উড়িষ্যা উপকূল বলা হয়। এই নামগুলো একটু মনে রেখো, যে পশ্চিম উপকূলের উপরি অংশ কঙ্কন, তারপরে মালাবার, এদিকে করমণ্ডল, অন্ধ্র, উৎকল বা উড়িষ্যা উপকূল। ওকে, তারপরে সামান্য যে বদ্বীপীয় পার্ট আছে সেটা হচ্ছে বাংলার মধ্যে পড়েছে। তো সেটাকে আর উপকূলে সেই মতো আমি রাখছি না, কেন ছোট্ট উপকূল পাড়টা রয়েছে আমাদের দীঘা অংশ, তারপরেই আবার হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেটাকে আর উপকূলের মধ্যে আমরা রাখতে পারি না। বলো, ঠিক বোঝা গেছে তো কোনটা মালাবার কোনটা কঙ্কন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন বন্দর কোন উপকূলে অবস্থিত, বা কোন রাজ্যে কোন উপকূল দেখা যায়, এটা কিন্তু এগুলো কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে, তাহলে নিউ ম্যাঙ্গালুরু হচ্ছে মালাবার উপকূলে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো, নেক্সট নোট ডাউন করবে যে এটি হচ্ছে রপ্তানি বন্দর। এখানেও বেশিরভাগই জিনিস রপ্তানি করা হয়, তার মধ্যে আকরিক লোহা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রপ্তানি বন্দর। ওকে, এখানে ভালো করে শোনো, যে এখানে হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। হচ্ছে, চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যে 6 নম্বর নোট ডাউন করবে, কোচি কোন রাজ্য? নোট ডাউন করো, কেরালা। তাহলে এটাও কোন উপকূল হওয়া উচিত? এটাও কিন্তু মালাবার উপকূলে হওয়া উচিত, স্বাভাবিক পোতাশ্রয়। দুটো পয়েন্ট সেম টু সেম নোট ডাউন করো, মালাবার উপকূল, আর 2 নম্বর হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়।
ওকে, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, যে এখানেও কান্ডালার মতো শুল্ক মুক্ত বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, মানে গড়ে তোলা হচ্ছে বলে গড়া হয়ে গেছে তা নয়, এখানে কিন্তু গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও যে শুল্কমুক্ত, দেখো তাহলে নোট ডাউন করো, এখানেও শুল্কমুক্ত বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, শুল্কমুক্ত বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ওকে, এই যে 6টা বন্দর লিখলাম, এগুলো মোটামুটি পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর। হয়েছে, নোট ডাউন করা গেছে, হয়েছে ঠিক করে। চলো নেক্সট তোমরা হেডিং করো পূর্ব উপকূলের বন্দর। নেক্সট নোট ডাউন করবে পূর্ব উপকূলের বন্দর, বি দিয়ে নোট ডাউন করো পূর্ব উপকূলের বন্দর। এই ইনফরমেশনগুলো কিন্তু শুধুমাত্র ভূগোল বলে নয়, জিকে হিসেবে গুরুত্বপূর্ণ, পূর্ব উপকূলের বন্দর। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, বিভিন্ন পরীক্ষার রেসপেক্টে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আমূল পরিবর্তন করছে, মানে সহজ ব্যাপারটা থাকছে কিন্তু ইনফরমেশানগুলো প্রচুর জানার দরকার। যেভাবে কোশ্চেন দেখলাম আমি, তুমি কোনো সাবজেক্টকে খাটো করতে পারবে না, যেমন কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসছে তেমন সায়েন্স থেকে ছোটো ছোটো পার্ট দিচ্ছে, সমস্ত কিছু কোশ্চেন আসছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। দেখো, পূর্ব উপকূলের বন্দরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর আমার মতে সেটা হচ্ছে বিশাখাপত্তনম। দেখো, কলকাতা বন্দরও গুরুত্বপূর্ণ, তবে বিশাখাপত্তনমের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। নোট ডাউন করে বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত, দ্যাট ইজ এপি, অন্ধ্রপ্রদেশ। নোট ডাউন করে না, অন্ধ্রপ্রদেশে। ওকে, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখা দরকার, এটি হলো ভারতের ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, গভীরতম। এর কিন্তু এই ট্যাগটা লিখে রাখো যে ভারতের গভীরতম সমুদ্র বন্দর হলো কি, সমুদ্র বন্দর হচ্ছে এটা এই বিশাখাপত্তনম। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট পয়েন্ট নোট ডাউন করো। দেখো, এখানে যেটা গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বলেছিলাম যখন হচ্ছে শিল্প করায় তখন বলেছিলাম যে এখানে জাহাজ নির্মাণ কারখানা কিন্তু গড়ে উঠেছে। নোট ডাউন করো, জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে। বলা হয়েছিল কি না, যারা পড়াশোনা করো তারা কিন্তু জানবে, জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে, গড়ে উঠেছে। এবার কোন কোম্পানি বা কোন সংস্থা গড়ে উঠেছে, নোট ডাউন মানে কোন সংস্থার দ্বারা, লিখে রাখো যে হিন্দুস্তান শিপওয়ার্ড, হিন্দুস্তান শিপওয়ার্ড। এটা কিন্তু কোশ্চেন আছে, কোন সংস্থার আওতাধীনে বিশাখাপত্তনমে এই কারখানা গড়ে উঠেছে। ওকে, হ্যাঁ কি না? চলো, খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে এই বন্দর কার উপর নির্ভরশীল, এই বন্দর কার উপর নির্ভরশীল? দেখো, রাউরকেল্লা ও ভিলায়ে যে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, সেই লৌহ ইস্পাত কারখানার আকরিক লোহা বা নিষ্কাশিত শোধিত লোহা বৈদেশিক দেশে রপ্তানির ক্ষেত্রে কিন্তু এই বন্দর গুরুত্বপূর্ণ। তাহলে লিখে রাখো রপ্তানি বন্দর, রপ্তানি বন্দর। এবার রপ্তানি কোথায় হয় বা কি হয়, বিশেষ লিখে রাখো লোহা কোন দেশে, জাপানে। জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখলেই তোমরা বুঝতে পারবে যে রপ্তানি বন্দরে লোহা রপ্তানি করা হয় ভিলাই ও রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা থেকে, কোথায়, জাপানে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, WBCS মেন্সে কোশ্চেন এসেছিল যে বিশাখাপত্তনম বন্দরের থেকে রপ্তানিকৃত লোহা কোন দেশে সরবরাহ করা বা কোন দেশে পাঠানো হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হচ্ছে, কোনো অসুবিধা নেই, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো, এবার একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে এই পোতাশ্রয় একটা ডেঞ্জার পজিশন আছে ভৌগোলিক দিক থেকে। কারণ এই দেখো, এই যে জাওয়াদ বলে যে ঘূর্ণিঝড় বা কোনো প্রত্যেক মে মাসে বা নভেম্বর ডিসেম্বর মাসে যে ঘূর্ণিঝড় হয়, সেটা মেনলি কোথায় আক্রমণ করে, অন্ধ্র উড়িষ্যা উপকূলে বা কোনো ক্ষেত্রে সুন্দরবনে দিয়ে বাংলাদেশে চলে যায়। এটা আমরা বারবার দেখি যে বে অফ বেঙ্গলে বা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমাদের পূর্ব উপকূলে আঘাত হানছে। পশ্চিম উপকূলেও হয়, কিন্তু পশ্চিম উপকূলে চারদিকে অনেক দেশ থাকার কারণে এর তীব্রতাটা কম হয়, যতটা পূর্ব উপকূলে হয়। তাহলে পূর্ব উপকূল অর্থাৎ বে অফ বেঙ্গলে যে ঝড় হচ্ছে বা হচ্ছে, এখানে কি হয়, বন্দর কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানেও বিশাখাপত্তনম বন্দরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভালো করে শুনবে, আমাদের যদি স্ট্রাকচার দেখা হয় বিশাখাপত্তনমের, তাহলে ওখানে একটি বিশেষ, ভালো করে শুনবে, বিশেষ একটা দ্বীপ টাইপের রয়েছে, যাকে আমরা অন্তরীপ বলা হয়। কেউ বলতে পারবে অন্তরীপ কি? অন্তরীপ কথাটার মানে কি কেউ বলতে পারবে? অন্তরীপ মানে
একটি ভৌগোলিক বিশেষ স্থান বা দ্বীপ সদৃশ স্থান যা নদীর ওপর কিছুটা, নদী বলছি সরি, সমুদ্রের ওপর কিছুটা একটা বেড়ে গেছে, এটা কিন্তু ভৌগোলিক, তৈরি করা নয়। যে অন্তরীপ, যাকে অন্তরীপ বলা হয়, যার নাম ডলফিন নোজ, তোমরা হয়তো শুনে থাকবে, নোট ডাউন করো, ডলফিন নোজ। এই ডলফিন নোজ নামে যে অন্তরীপটি রয়েছে এই বিশাখাপত্তনম বন্দরের নিকট, এটা কি করে, বিভিন্ন ঝড়ঝঞ্ঝার হাত থেকে এই বিশাখাপত্তনমকে সম্পূর্ণভাবে রক্ষা করছে। নোট ডাউন করতে পারো, এই অন্তরীপ, অন্তরীপ কিন্তু কি ওয়ান টাইপ অফ দ্বীপ টাইপের। ওকে, এটি কিন্তু সম্পূর্ণভাবে এই বিশাখাপত্তনম বন্দরকে রক্ষা করছে। না হলে বারংবার বছরের বিভিন্ন সময় যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হয়, যার প্রভাবে যে ঘূর্ণিঝড়, তাতে কিন্তু এই আন্তর্জাতিক মানের বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? চলো, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। নেক্সট বন্দরের নাম যে নিউ তুতিকোরিন বন্দর। নিউ তুতিকোরিন বন্দর, নিউ তুতিকোরিন বন্দর কোন রাজ্য বলা উচিত? তামিলনাড়ু। দেখো, ভূগোল অনেকেরই ভালো লাগা উচিত, কেন ভূগোল এমন একটা জিনিস পুরো জিকের মতো শোনায়, আর ভূগোলের ইনফরমেশানগুলো খুব কাজে লাগে, ইন্টারেস্টিং হয়। দেখো, ভালো করে মনে রাখো যে এই বন্দরে একটা স্পেশাল ফিচার্স রয়েছে, এটি হচ্ছে ভারতের দক্ষিণতম বন্দর। দক্ষিণতম বন্দর, দেখো যতটা আমার ইনফরমেশান দেওয়ার দরকার আমি দিচ্ছি, তোমরা একটু মনে রাখো, দক্ষিণতম বন্দর। ওকে, অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করবে, এখানে কিন্তু কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে, কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে, কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে। এবার আমাকে বলো, তামিলনাড়ু মানে কোন উপকূল হওয়া উচিত? করমণ্ডল। লিখে রাখো, এটি করমণ্ডল উপকূলে মান্নার উপসাগরের তীরে অবস্থিত। লিখে নাও, করমণ্ডল উপকূলে, করমণ্ডল উপকূলে মান্নার উপসাগরে অবস্থিত। হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার যেটা জানার দরকার, যে এখানে যেহেতু এটা দক্ষিণতম, তাহলে বাণিজ্যিক যদি আদান প্রদান করি, তাহলে কোন দেশ সবচেয়ে নিকটবর্তী হওয়া উচিত? এই পোর্টের নিকটবর্তী কোন দেশ হওয়া উচিত? বলো বলো, পড়া উচিত। শ্রীলঙ্কা। তাহলে লিখে রাখতে পারো, আমি আর লিখছি না, যে এই বন্দরের সাহায্যে শ্রীলঙ্কার সাথে বাণিজ্যিক সম্পর্ক সাধন হয়। ওকে, আর কীভাবে রপ্তানি হয় বা কী রপ্তানি হয়? নোট ডাউন করো, রপ্তানি হচ্ছে কী হয়? সার ও পেট্রোকেমিক্যাল দ্রব্য। নোট ডাউন করো, সার ও পেট্রোকেমিক্যাল দ্রব্য, পেট্রোকেমিক্যাল দ্রব্য। কোথায় রপ্তানি হয়? শ্রীলঙ্কায় হয়। ওকে, অসুবিধা নেই, বোঝা গেছে। চলো, নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, যে লিখে রাখো, যে এন্নোর বন্দর, 3 নম্বর, এন্নোর বন্দর। এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত যদি বলা যায় ভালো হয়? এন্নোর বন্দর কোন রাজ্যে? তামিলনাড়ু। তামিলনাড়ু, একদমই তাই, তামিলনাড়ু। এন্নোর বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। দেখো, এন্নোর বন্দরে যেটা দেখা যায়, যে এটি হচ্ছে এমন একটি বন্দর যা প্রথম, ভালো করে শুনবে, যা ভারতের মধ্যে প্রথম পুরোপুরি কর্পোরাইজড বন্দর। মানে কর্পোরেট বলতে এটা পুরোপুরি মানে কোনো ব্যবসায়িক সংস্থা দ্বারা অধিগৃহীত বা লিজ নেওয়া। ওকে ওকে, তাহলে লিখে রাখো যে এটি হলো প্রথম বেসরকারি বন্দর, প্রথম বেসরকারি বন্দর। ওকে, আর তার সঙ্গে নোট ডাউন করে লেখা মডার্ন পোর্ট, মানে যথেষ্ট আধুনিক মানের মডার্ন পোর্ট। কিন্তু এখানে কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে, কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে। ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই পোর্টের নাম বর্তমানে চেঞ্জ হয়েছে, মানে বর্তমানে জাস্ট নাম এন্নোর পোর্ট নামেও প্রত্যেকে জানে। লিখে রাখো, কামারাজার পোর্ট লিমিটেড, এটি হচ্ছে বর্তমান নাম। ওকে, কামারাজার পোর্ট লিমিটেড। ওকে, এখানে মোটামুটি কয়লা থেকে আরম্ভ করে লৌহ আকরিক বা বৈদেশিক দেশে রপ্তানি করা হয়। নোট ডাউন করে নাও যে কয়লা বৈদেশিক রপ্তানি করা হয়। হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে যে কলকাতা হলদিয়া। দেখো, আমি কলকাতা হলদিয়াকে একসঙ্গে নোট ডাউন করেছি, কেন দুটো বন্দর ওতপ্রোতভাবে জড়িত। কলকাতা বন্দর,
দেখো যেভাবে নদীর গতিপথ এগিয়েছে, আগে হলদিয়া বন্দর পড়বে যদি সমুদ্র দিয়ে প্রবেশ করানো যায়, কলকাতা হলদিয়া বন্দর, কলকাতা হলদিয়া বন্দর, তাহলে আগে হলদিয়া পড়বে, পরে আরও প্রবেশ করে নদীপথে হুগলি দিয়ে ঢুকলে তবে হচ্ছে আমরা কলকাতা বন্দরে পাবো। দেখো এটি কি হয়, এটি কিন্তু পুরোপুরিভাবে নদী বন্দর। ফার্স্ট নোট ডাউন করবে নদী বন্দর, আমি আগেই বলে দিয়েছি। তার সঙ্গে এটি কি হয়, এখানে কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে, কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে। ওকে, ভালো করে শুনবে। এখানে দুটি ডক বর্তমান, কোথায় দুটি ডক বর্তমান? আমি কলকাতা বন্দরে দুটি ডক বর্তমান। দুটি ডকের নাম কেউ বলতে পারবে? আমরা কিন্তু একটা ডকের নাম খুব চেনা, এই কে বলতে পারে? দুটি ডক বর্তমান, ডকের নাম, একটি ডকের নাম আমাদের কাছে খুব পরিচিত, কে বলতে পারে দেখি? বলা যাবে? বলো বলো বলো। খিদিরপুর ডক নাম শোনোনি? একটি ডকের নাম হচ্ছে খিদিরপুর, আর আরেকটি ডকের নাম যেটা মেটিয়াবুরুজ ছিল, নাম পরিবর্তন করে হয়েছে নেতাজি সুভাষ ডক। ওকে, এই দুটি ডক বর্তমান। ওকে, এবার এটি থেকে আরও দক্ষিণে হুগলি ও হলদি নদীর সঙ্গমস্থলে পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় কি গড়ে উঠেছে? হলদিয়া বন্দর। জাস্ট লিখে রাখো, কলকাতা বন্দর থেকে 90 কিমি দক্ষিণে হলদি ও হুগলি নদীর সঙ্গমস্থলে, হলদি ও হুগলির সঙ্গমস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। দেখো এই গড়ে ওঠার কারণ কি? এই গড়ে ওঠার কারণ, যেমন মুম্বাই বন্দরের জন্য নবসেবা গড়ে উঠেছে চাপ কমানোর জন্য, এখানেও কিন্তু কলকাতা বন্দরের চাপ কমানোর জন্য, ভালো করে শোনো, হলদিয়া বন্দর গড়ে উঠেছে। ওকে, অসুবিধা নেই। এবার ভালো করে একটা জিনিস নেক্সট পয়েন্ট নোট ডাউন করো। আচ্ছা, লেখা হয়েছে এতটা। এবার তোমাদেরকে বলি, এটা কিন্তু বলাও হয়ে গেছে যে কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি কি করা হয়, প্রধান কি রপ্তানি করা হয়? বলতে পারবে? প্রধান কি রপ্তানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে? বলো, আমি কৃষি পড়ানো হয়ে গেছে, কে বলতে পারে? নোট ডাউন করো, এই বন্দরের মাধ্যমে চা রপ্তানি করা হয়। এটা বলা উচিত ছিল, এই বন্দরের মাধ্যমে চা রপ্তানি করা হয়। আমি কিন্তু বলেছিলাম চা রপ্তানি করা হয়। ওকে, অসুবিধা নেই। চলো ভালো করে দেখো, মোটামুটি কলকাতা বা হলদিয়া বন্দরে যেটুকু বলার দরকার বললাম। নেক্সট লাস্ট যেটা বন্দর, সেটা হচ্ছে পারাদ্বীপ বন্দর, যেটা 5 নম্বর লিখে রাখো, পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। দেখো এই পারাদ্বীপ বন্দরের এটি কি? এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি এখানে কি বর্তমান স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। এই বন্দর কিন্তু রপ্তানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। কি রপ্তানি করা হয়? মোটামুটি উড়িষ্যায় যা পাওয়া যায়, ভালো করে শুনবে, উড়িষ্যায় যে আকরিক লোহা ও অ্যালুমিনিয়াম পাওয়া যায়, যা রপ্তানি হিসাবে রপ্তানি করা হয়। এবার কোন দেশে? এইগুলো কিন্তু কোশ্চেন। দেখো রপ্তানি করা হয় কি? অ্যালুমিনিয়াম ও আকরিক লোহা, রপ্তানি করা হয়, কিন্তু কোথায় রপ্তানি করা হয়? জাপানে রপ্তানি করা হয়। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো এবার যেটা দেখা যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই বন্দরের জন্য কলকাতা বন্দরের যে গুরুত্বটা, সেটা কিন্তু হ্রাস পেয়েছে। নোট ডাউন করো, এই বন্দরের জন্য কলকাতা বন্দরের গুরুত্ব হ্রাস পায়। কলকাতা বন্দরের গুরুত্ব হ্রাস পেয়েছে। গুরুত্ব বলো, চাপ বলো, সবই বলতে পারো, হ্রাস পেয়েছে। নোট ডাউন করেছো প্রত্যেকে? এস অর নো বলো, প্রত্যেকে রিপ্লাই করো। হয়েছে তো? দেখো আমি যেটা স্টার্ট করেছিলাম আজকে বন্দর, সেটা পশ্চিম উপকূল, পূর্ব উপকূল, এটা কিন্তু কভার করলাম। এবার তোমাদের যেটা কাজ হবে, আমি লেখাচ্ছি না, তোমাদের নিজের দায়িত্ব হবে যে আমি পশ্চিম উপকূলের রেসপেক্টে মুম্বাই, নবসেবা, কান্ডালা, নিউ ম্যাঙ্গালোর, মারমাগাঁও আর কোচি 6টা লিখিয়েছি। আর পূর্ব উপকূলে বিশাখাপত্তনম, নিউ তুতিকোরিন, এন্নোর, কলকাতা হলদিয়া আর এই পারদ্বীপ লেখালাম। ওকে,
আর কি কিছু লেখানো বাকি আছে? হ্যাঁ, একটা লেখানো বাকি আছে, নোট ডাউন করে নাও, যে চেন্নাই বন্দর। এটা লেখানো হয়নি আমার, এই পূর্বে 6টা চেন্নাই বন্দর। লাস্ট নোট ডাউন করবে চেন্নাই বন্দর। চেন্নাই বন্দর কোথায়? তামিলনাড়ু। বলতে নিশ্চয় হবে না, তামিলনাড়ু। এর একটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম, বৃহত্তম নয়, দ্বিতীয় ব্যস্ততম। যদি জিজ্ঞাসা করা হয় দ্বিতীয় বৃহত্তম কোনটা, কি বলবে? আমি লিখেছি, বলা উচিত দ্বিতীয় বৃহত্তম বন্দর কোনটা? বলো বলো। মারমাগাঁও। মারমাগাঁও। অসুবিধা নেই, এটি কি দ্বিতীয় ব্যস্ততম। লিখে নাও। এখানে হচ্ছে কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে, কৃত্রিম পোতাশ্রয় গড়ে উঠেছে। নেক্সট নোট ডাউন করো, বন্দরটি যথেষ্ট অগভীর, বন্দরটি যথেষ্ট অগভীর। ওকে, সমুদ্র বন্দর হওয়া সত্ত্বেও কিন্তু এটি অগভীর। ওকে হচ্ছে, চলো মোটামুটি আমার এই 6টা পূর্ব উপকূলের 6টা পশ্চিম উপকূলের নোট ডাউন করলাম। তোমাদের একটা কাজ দিয়ে রাখি, যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলে যে আমি এই 6টা বললাম, এর বাদ দিয়ে কি নেই? অবশ্যই আছে। আমি বলেছিলাম যে ভারতে মোট প্রধান যে 12টি, এই 12টি কিন্তু আমি 6টা লেখালাম। এবার যে অপ্রধান যেগুলো, তোমরা একটা কাজ করতে পারো, যদি সম্ভব হয় বিভিন্ন বই থেকে বা কি থেকে, আমি একটা কলামের মতো করে দিচ্ছি, যে অপ্রধান বলে নোট ডাউন করবে। যদি না পাও তখন আমি বলে দেবো, অপ্রধান বন্দর বলে নোট ডাউন করবে, দিয়ে একদিকে লিখবে পশ্চিম উপকূল, একদিকে লিখবে পূর্ব উপকূল। ওকে, এবার যে রাজ্যে রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে আর তেমন কোনো বন্দর নেই, এই হলদিয়া বা কলকাতা বাদ দিয়ে কোনো বন্দর নেই। যদি থাকে এরকম পূর্ব উপকূলে উড়িষ্যা যদি থাকে, বা যদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে থাকে, তাহলে জাস্ট কোন কোন বন্দর আছে 2-1 পয়েন্ট নোট ডাউন করে নেবে। এটা তোমাদের কাজ রইল, যে কোনো বই থেকে, 9-10 বই, 11-12 বই, বা যে কোনো ইন্টারনেট থেকে এটা করো। যদি না পাও আমি তোমাদেরকে লিখিয়ে দেবো যে কেরালায় কী কী অপ্রধান বন্দর রয়েছে, কর্ণাটকে কী কী রয়েছে, মহারাষ্ট্রে কী কী রয়েছে। যদি থাকে আমি বলে দেবো। একইভাবে পূর্ব উপকূলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে যদি থাকে আমি বলে দেবো। তোমরা আগে চেষ্টা করো, দেন আমাকে জানিও যদি না পাও। ওকে, দেখো মোটামুটি আজকের এই যে বন্দর, এটা আমি কমপ্লিট করলাম। তাহলে বন্দর মানে একটা যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কমপ্লিট করেছি। পরের দিন আমি শুরু করবো ভারতের যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থাকে 3টায় ভাগ করা যায়, জলপথ, রেলপথ, স্থলপথ, তার সঙ্গে বিমানপথও ইম্পর্টেন্ট। এবার বিমানপথ দিয়ে শুরু করবো, কেন কোথায় কোথায় কী বিমানবন্দর রয়েছে, কোথায় কোথায় কী নাম, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ে। ওকে, চলো তাহলে আজকে এতটাই। ভূগোল কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। কালকের কোশ্চেন যারা দেখেছে তারা জানো যে ভূগোলের গুরুত্ব কতটা। 6টা কোশ্চেন ভূগোল থেকে এসেছিল, তাও আবার এইটুকু পাঠের মধ্যেই। ওকে, চলো তাহলে আজকে এতটাই।